আচ্ছা, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে হচ্ছে মানে মডেলটা দাঁড় করিয়ে আমরা হচ্ছে ডিফাইন করছিলাম, তাই না? ডিফাইনের মধ্যে ম্যাটেরিয়ালস প্রপার্টি ডিফাইন করছিলাম, এফসি প্রাইম 4000 পিএসআই, তারপরে এফসি প্রাইম 3000 মানে 3500 পিএসআই ডিফাইন করছিলাম, এবং এফওয়াই হচ্ছে কত 72.5 কেএসআই বা 72500 পিএসআই, এটা আমরা ডিফাইন করছিলাম, তাই না? এটা হচ্ছে ম্যাটেরিয়ালস প্রপার্টি। দেন আমরা যদি ডিফাইনে আসি সেকশন প্রপার্টিতে, আমরা হচ্ছে কি ফ্রেম সেকশনে এখানে কিছু বিমের ডিফাইন করছিলাম। তো এগুলো আপনাদের সেম এই টাইপের কি লিখে দিছিলাম, বিম এবং কলামের সাইজ গুলো, তো সে অনুযায়ী ডিফাইন করবেন, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই সেকশন গুলো ডিফাইন করতে হবে, তাই না? এবং সেকশন গুলো হচ্ছে আমাদের ডিফাইন করে তারপরে আগাইতে হবে। দেন আমরা কি এগুলাকে বিম গুলো আঁকছিলাম, হ্যাঁ তাই না? তাহলে আমরা এখানে যদি এখানে প্ল্যানে যাই, আই থিঙ্ক আমি যদি স্টোরি 1 এ যাই, তাহলে দেখেন এখানে বিম এবং কলাম গুলো কিন্তু আমরা কি অ্যাসাইন করছিলাম। তাহলে ডিফাইনের পরে আমরা যাব হচ্ছে কোথায়, এই যে ড্র বিম এবং কলাম, এই যে এখানে পাশেই আছে ড্র বিম কলাম, তারপরে হচ্ছে এইটা, তাই না? কুইক ড্র বিম কলাম, এগুলোর সাহায্য নিয়ে আমরা হচ্ছে বিম এবং কলাম গুলো মানে ড্র করছিলাম, ঠিক আছে? এইটা এখন আমাদের কিন্তু স্ল্যাব ডিফাইন করা হয় নাই বা স্ল্যাব ড্র করা হয় নাই, হয়েছে কি? স্ল্যাব আমরা এখনো ড্র করি নাই, বাট ডিফাইন করছিলাম। আমরা যদি এই যে সেকশন প্রপার্টিতে যাই, স্ল্যাব সেকশন, এই যে 5 ইঞ্চ 6 ইঞ্চ, এটা হচ্ছে কি আমরা স্ল্যাব ডিফাইন করছিলাম। তাহলে আমরা এখন স্ল্যাব ড্র করব, ঠিক আছে? তাহলে আমার কাছে যেটা ইয়ে ছিল, আমার কাছে যে প্ল্যান ছিল আমি এই প্ল্যান অনুযায়ী ড্র করতেছি। আপনারা কি করবেন, আপনাদের প্ল্যান যেটা সাবমিট করছেন, আর এখনো কোনো গ্রুপ যদি সাবমিট না করে থাকেন, তাহলে 9টা গ্রুপের একটা একটা প্ল্যান অ্যাটলিস্ট সাবমিট করবেন। গ্রুপের একজন সাবমিট করলেই হবে, মানে গ্রুপের একজন সাবমিট করলেই হবে। তাহলে প্ল্যান গুলো সাবমিট করে দিবেন। দেখেন আমরা এখন কোথায় আছি, স্টোরি 1 এ, তাই না? তাহলে তার নিচে যদি যাই, তাহলে এটা হচ্ছে সাপোর্ট। তাহলে এখানে তো আর কোনো কি থাকবে না, ফ্লোর থাকবে না। দেন স্টোরি 1 এ যদি আসি, স্টোরি 1 ও কিন্তু কি কোনো ফ্লোর থাকবে কি, তার মানে গ্রাউন্ড ফ্লোর, তাই না? তো গ্রাউন্ড ফ্লোরে এটা তো সরাসরি মাটির উপরেই থাকে। গ্রাউন্ড ফ্লোরের কি নিচে রেড বিমের পর্যন্ত মাটি থাকে না, তাহলে ওইটার যে ফ্লোরটা থাকে সেটা কিন্তু আমরা স্ল্যাব আকারে মানে বসাই না। তার মানে স্ল্যাব হচ্ছে কত, এই যে স্টোরি 2 থেকে, স্টোরি 2 থেকে বাকিটা হচ্ছে স্ল্যাব। তাহলে আমরা যদি আসি, আমাদের এখানে এই পোর্শনটা শুধু স্টেয়ার আছে, এই পোর্শনটা স্টেয়ার আছে, স্টেয়ারের বিষয়টা আমরা পরে আসতেছি, বাট বাকি অন্য সব জায়গায় কি আছে, স্ল্যাব আছে, তাই না? তো সে অনুযায়ী আমরা বসাই। তাহলে আমরা কি করব, এই যে স্ল্যাব আঁকার জন্য এইটা আমরা আঁকতে পারি যে কুইক ড্র ফ্লোর, অথবা এই যে ড্র রেক্টাঙ্গুলার ফ্লোর, যে কোনো একটা ইউজ করা যেতে পারে। কোনটা কখন ইউজ করবেন সেটা যদি আমি যদি আসি, দেখেন আমি যদি এখানে ইয়া করি যে এটা 1:3 আছে, ওকে, হ্যাঁ এটা বাই ডিফল্ট থাকার কথা এখানে। তাহলে এখানে আপনারা এখানে টুলসে গিয়েও অ্যাড করতে পারেন আর কি, না প্লাগইনসে। পাইছেন কি ওইটা? অথবা যদি না পান এই সরাসরি এখান থেকে ড্রতে যান। কোথায়, এই যে ড্র, তাহলে ড্রতে গিয়ে এখানে আমরা যদি আসি, এই যে ড্র ফ্লোর অর অবজেক্ট, এখান থেকে এই টুলগুলো এখান থেকে পাবেন, ঠিক আছে? আচ্ছা, আর আচ্ছা, তাহলে আমরা এখন ফ্লোর ড্র করব। তাহলে এই ফ্লোরে যাচ্ছি, তাহলে এখানে দেখেন এই যে ফ্লোরটা, এখানে প্রপার্টিটা কিন্তু ডেক 1 সিলেক্ট হয়ে আছে। তাহলে আমরা তো ডেক 1 সিলেক্ট করব না, আমাদের ফ্লোর কোনটা, এই যে 5 ইঞ্চ অথবা 6 ইঞ্চ, তাই না?
তাহলে আমরা বাই ডিফল্ট 6 ইঞ্চটা আমরা ডিফাইন করতেছি। তাহলে এটাকে এখানে সিলেক্ট করে তারপরে এই পয়েন্টে ধরে রাইট মানে মাউস ধরে এখানে এসে ছাড়তে হবে। বুঝে গেল? আবার দেখেন এখানে ধরে এই পয়েন্টে এসে ছাড়তে হবে। এখন দেখেন এটা আমরা করতেছি কত 1 স্টোরির জন্য। তাহলে এটা না করে যদি আমরা সিমিলার স্টোরির জন্য করি আমাদের জন্য সহজ হবে, তাই না? তাহলে আমরা একটু পিছনের দিকে আসি, কন্ট্রোল জেড। তাহলে এখানে দিয়ে আমি সিমিলার স্টোরি সিলেক্ট করে দিলাম। দেন এটাকে আমরা এখানে ড্র করতেছি। একসাথে সিলেক্ট করলে তো আপনার একসাথে হয়ে যাবে, বাট ফ্লোর মানে যেটা হচ্ছে একটা স্ল্যাব হচ্ছে কি চতুর্দিকে বিম মানে আলাদা আলাদা এরকম স্ল্যাব গুলো। তাহলে এটা ছিল আমাদের স্টেয়ার, বাকিটা হচ্ছে এটা আমি ফাঁকা রাখতেছি। ওকে, তো এখন একটু দেখি আমি 3D ভিউটা যদি যাই, তাহলে দেখেন আমাদের কিন্তু সিমিলার স্টোরি যতগুলো আছে সিমিলার স্টোরি সবগুলাতে স্ল্যাব হয়েছে। এখন সিমিলার স্টোরি কি এগুলো কিন্তু আমি আগে ডিফাইন করছিলাম, তাই না? এই যে আমরা যদি এখানে আসি যে কি বলে এই যে মডিফাই শো স্টোরি ডাটা, এই যে আমরা এটাকে কত স্টোরি 1 কে মাস্টার স্টোরি বলছিলাম, কোনটাকে মাস্টার স্টোরি হচ্ছে স্টোরি 2 কে, তাই না? দেন অন্য স্টোরি গুলো হচ্ছে সিমিলার টু স্টোরি 2 এটা করে দিছিলাম। তার মানে আমাদের হচ্ছে যে এই স্টোরিতে স্টোরি 2 তে যখন আমরা আঁকছি অন্যগুলোতে কিন্তু সেটা কি আঁকা হয়ে গেছে, তাই না? তাহলে এইটা এখন আমাদের বাকি এই একেবারে টপ ফ্লোরে আসতে হবে। তাহলে রুফে যেটা আছে তার মানে আমরা হচ্ছে কিতে আসবো প্ল্যানে 10 স্টোরিতে, এখানে এসে আমরা এগুলো ড্র করে দিতেছি। এখন রুফের উপরে কোন জায়গায় কি থাকে যে একেবারে মানে মনে করেন একেবারে টপ লেভেলে একেবারে টপে হচ্ছে হয়তো বা মানে একটা ওয়াটার ট্যাঙ্ক থাকতে পারে, তাই না? তাই না? এখন এইটা তো এলিভেশন ছাড়া বোঝা যাবে না। আপনি ধরেন আমি এটা প্ল্যান আছে, তো এটা 3 ডাইমেনশনাল 3D ভিউ কি সেটা তো আমরা হচ্ছে কি আর্কিটেকচারাল ডিজাইনে পাবো, তাই না? যেটার উপরে একেবারে টপে কিরকম আছে। তো আমরা একেবারে ধরে নিলাম যে একেবারে সোজা একটা মানে উপরেও একটা কি একটা ছাদ আছে, রূপ আছে। তাহলে আমরা এখানেও আমরা এটা আঁকবো। ওকে, হ্যাঁ ওইটা রেপ্লিকা করা যাবে, বাট ওইটার তুলনায় আমাদের এখানে এইটা এইটা আরো ইজি হয়। ঠিক আছে, এখন কি স্টেয়ারের জায়গা ফাঁকা থাকবে? একেবারে রুফে কি স্টেয়ারের জায়গা ফাঁকা থাকবে? তাহলে সেখানে কিন্তু মানে ছাদ হয়ে যাবে, তাই না? তাহলে এই হলো আমাদের স্ল্যাব ডিফাইন করা বা স্ল্যাব অ্যাসাইন করা। আর কিছু বাকি আছে অ্যাসাইন করা। তাহলে আমরা বিম বিম অ্যাসাইন করেছি, কলাম অ্যাসাইন করেছি, তারপরে কি স্ল্যাব অ্যাসাইন করছি, তাই না? তাহলে আই থিংক আর কোনো কিছু আমাদের মানে অ্যাসাইন করা অ্যাটলিস্ট বাকি নেই, তাই না? এখন স্টেয়ারটা অ্যাসাইন করতে হবে। তো স্টেয়ারটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এই ক্লাসে হয়তো বা মানে সম্পূর্ণভাবে শেষ করতে পারবো না। আপনারা এই পর্যন্ত আগে করে আসেন, তারপরে স্টেপ বাই স্টেপ আমার সাথে সাথে যাতে স্টেয়ারটা করতে পারেন, কারণ ওইটা একটু ঝামেলাপূর্ণ, কয়েকটা আবার পয়েন্ট নিতে হবে। তো যেমন স্টেয়ারের ক্ষেত্রে কি হয় ল্যান্ডিংটা মাঝখানে থাকে, তাই না? তাহলে মাঝের পয়েন্টে আমাদের আগে পয়েন্ট নিয়ে তারপর হচ্ছে এই বিষয়গুলো, দেন আমি বাকি কাজগুলো করি। তাহলে আমাদের মোটামুটি মডেলটা দাঁড় করানো হয়েছে, তাই না? এখনো আমরা কোনো লোড দেই নাই। কোনো লোড দিছি কি? কোনো লোড দেওয়া হয় নাই, কিছু দেওয়া হয় নাই। তাহলে এখন আমরা লোড অ্যাসাইন করা শুরু করি। লোড, তাহলে আমরা প্রথমে ডিফাইন আসতেছি। দেখেন ডিফাইন, দেন আমাদের লোড দেওয়ার আগে আরো কিছু বিষয় আমাদের ডিফাইন করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম বিষয়টা হচ্ছে কি যে কোনো একটা ফ্লোর, সাপোজ এই যে ফ্লোরটা আছে এখানে কি যে কোনো একটা ফ্লোর, তাই না? মানে এই ফ্লোরে যখন হরিজন্টাল ফোর্স আছে
তখন এই হরিজন্টাল ফোর্সের তার সেন্ট্রয়েড কোথায় আছে, মানে এই ফ্লোরের সেন্ট্রয়েড কোথায় আছে সেটাকে ডিফাইন করা। তাহলে সাপোজ এখানে ফ্লোর যেরকম আছে, এটা সেন্ট্রয়েড কোন একটা জায়গায় গিয়ে তো এটা সেন্ট্রয়েড কাজ করে, তার মানে যখন মানে আর্কওয়ার্ক লোড অথবা উইল লোড আসবে তো এটা কি সেন্ট্রয়েড বরাবর থাকবে। এই ডায়াফ্রামটা ডিফাইন করা, আমরা যদি আসি তাহলে ডায়াফ্রাম ডিফাইন করতে হবে যে কোনো একটা ফ্লোরকে ধরে। একসাথে যদি দুই তিনটা ফ্লোর ধরেন ডায়াফ্রাম কি ডিফাইন করা ভুল হবে। তার মানে আমরা এখানে যে কোনো একটা স্টোরি ধরে আসি, তাহলে প্ল্যান ধরেন উপর থেকে আসি স্টোরি 10, তাহলে এখানে যে ফ্লোর গুলো আছে এই ফ্লোর গুলো আমরা ডিফাইন করে দেব, সিলেক্ট করে দেব। তারপরে এখানে ডিফাইনে যাব ডায়াফ্রাম। এই যে ডায়াফ্রাম এখানে ওয়ান ডিফাইন করা আছে, এটা হচ্ছে রিজিড বা সেমি রিজিড। তাহলে আমরা বিল্ডিং হিসেবে রিজিড ধরি। সেমি রিজিড বলতে যে মনে করেন কোনো জয়েন্ট যদি ফ্লেক্সিবল থাকে যেটা, তখন ওইটা সেমি রিজিড হইতে পারে। এখন কোন স্ট্রাকচার রিজিড হবে নাকি সেমি রিজিড হবে এটা হচ্ছে বিএনপিসি কোডে আলাদাভাবে এটাকে মানে বের করা যায় যে কোন ধরনের স্ট্রাকচার রিজিড অথবা সেমি রিজিড। আই থিঙ্ক আমি যদি বিএনপিসি কোড বলি, এখানে কি কোডটা আছে? আচ্ছা, এই যে এখানে দেখেন বিএনবিসি কোডের আমরা যদি এখানে কথা বলতেছেন আপনারা, তাহলে এখানে বিল্ডিং অর আদার স্ট্রাকচার রিজিড, তার মানে বিল্ডিং অথবা অন্যান্য স্ট্রাকচার তাকে আমরা রিজিড বলবো নাকি সেমি রিজিড বলবো সেটা ডিফাইন করতেছে এই বিল্ডিং অর আদার স্ট্রাকচার হুজ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হার্জ। তার মানে বিল্ডিং এর তো একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্সি বলতে যে এটা যখন লোড আসে মানে বাতাসের লোড আসে তখন কি এটা কি এরকম ঢালে না, মানে এটা ডিফ্লেকশন হয় আবার ফিরে আসে। তো এইটা একটা সাইকেল কমপ্লিট করতে যে পরিমাণ সময় লাগে এটা কি টাইম পিরিয়ড, তাই না? তাহলে 1/t করলে আমরা পাই ফ্রিকোয়েন্সি এফ। এই এফ এর মানটা যদি 1 হার্জ অর 1 হার্জের তুলনায় বেশি হয় তখন ওইটাকে আমরা কি বলবো, রিজিড স্ট্রাকচার, ঠিক আছে? আর বাকিটা হচ্ছে ফ্লেক্সিবল। তাহলে আমরা এইটা এই যে কি বলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কিভাবে ক্যালকুলেশন করব সেটার আবার আলাদা অনেক ইয়ে আছে আর কি, ক্যালকুলেশন আছে। আমি যদি একটু এতে আসি,
আচ্ছা, কথা বলেন না। তো এই যে ফান্ডামেন্টাল ইয়া মানে বিল্ডিং এর পিরিয়ড, মানে টাইম পিরিয়ড বিল্ডিং এর, এটা ক্যালকুলেশন করার জন্য মানে ইটেপসে ইকুয়েশন আছে আর কি, মানে কি বলে বিএনপিসি 2020 তে। তো এটা হচ্ছে এই যে কি মানে বিল্ডিং এর পিরিয়ড, বিল্ডিং এর টাইম পিরিয়ড বা এটার কি মানে এটা একটা পরিপূর্ণ সাইকেল কমপ্লিট করতে যে পরিমাণ সময় লাগে এটা আমরা CTHN টু দি পাওয়ার m এই ইকুয়েশন দিয়ে বের করতে পারি। এখন এই t এর মান যা আসবে এটাকে যদি 1/t করি তাহলে আমরা ফ্রিকোয়েন্সিটা বা মানে এই যে ফ্রিকোয়েন্সি পাবো। এখন ফ্রিকোয়েন্সি মান যদি 1 এর বড় হয় অথবা সমান হয় তখন আমরা ওইটাকে কি ধরবো, রিজিড ধরবো। তো অধিকাংশ ক্ষেত্রে বিল্ডিং রিজিড আসে যদি হাইট অনেক বেশি হয়। সাপোজ হাইট যদি অনেক বেশি হয় তখন ওইটা ফ্লেক্সিবল আসতে পারে। তো আমরা আপাতত এটা রিজিড ধরতেছি, বাট কোন জায়গা থেকে আপনারা ক্যালকুলেশন করবেন সেটা আমি বললাম আর কি। তো এইটার ক্ষেত্রে এই যে ডিফাইন, আমরা এখানে ডায়াফ্রাম যাব, এটা ডিফাইন করা আছে, দেন আমরা এটাকে ওকে করতেছি। আমি একটু দেখি, না এটা আমি তো আলাদা আলাদা সিলেক্ট করছি জাস্ট এই কয়টা, তাই না? সবগুলাই ডিফাইন করতে হবে। তাহলে এখন কি করব, অ্যাসাইন এই যে শেলে গিয়ে এখানে কি ডায়াফ্রাম আছে, দেন এই যে D1 দিয়ে অ্যাপ্লাই দিব, ওকে দিব। দেখেন এখানে একটা কি যে পয়েন্টে এটার সেন্ট্রয়েডটা, এই সেন্ট্রয়েডটা পয়েন্টটা এখানে ডিফাইন করা হয়েছে বা এখানে দেখানো হয়েছে, তার মানে আমাদের ডায়াফ্রামটা অ্যাসাইন করা হয়েছে। এরকম ভাবে আমরা প্রত্যেকটা ফ্লোরে গিয়ে এগুলা সিলেক্ট করে ডায়াফ্রাম অ্যাসাইন করে দিতে হবে। তাহলে অ্যাসাইনে যাব, শেলে যাব, তারপরে কি ডায়াফ্রাম এই যে D1 যেটা আছে এটাকে আমরা অ্যাপ্লাই করে দেব। তারপরে এরকম ভাবে তারপরের ফ্লোরে যাচ্ছি, আচ্ছা আচ্ছা সিমিলার হয়ে গেছে না, আমি একটু দেখি তাহলে। এটা মনে হয় এইটা তাহলে ইয়ে হয়ে যাবে। এই যে দেখেন যে সমস্যাটা হয়েছে, না ঠিক আছে, তার মানে সবগুলা যেহেতু সিমিলার ছিল আমাদের এইখান থেকে এই পর্যন্ত কিন্তু সবগুলাই ডিফাইন হয়ে গেছে, তাই না? এখন সাপোজ কেউ যদি এরকম করেন যে এখানে কিছু সিলেক্ট করলেন আবার শুধু এখানে কিছু সিলেক্ট করলেন, তখন এরকম হয় অনেক ক্ষেত্রে, যেমন স্টিয়ারটা কি থাকে, ইনক্লাইন মেম্বার থাকে, তো সেটা যদি একসাথে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু ডায়াফ্রাম মানে সিলেক্ট করাটা ভুল হবে। তো এখানে আলাদা আলাদা ভাবে নিচে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের ডায়াফ্রাম সিলেক্ট করা হইলো, ঠিক আছে। আমরা ডিফাইনে গিয়ে এখানে বাই ডিফল্ট একটা ডায়াগ্রাম মানে ডায়াফ্রাম ডিফাইন করা থাকে। এটাতে আপনি যদি মডিফাই করতে চান এখানে গিয়ে মডিফাই করতে পারবেন। মডিফাই করা মানে হচ্ছে এখানে রিজিড নাকি সেমি রিজিড এটাকে শুধুমাত্র ডিফাইন করা। দেন এটা হলে ওকে করবেন। তারপরে যাবেন হচ্ছে কি একটা মেম্বারকে সিলেক্ট করবেন বা একটা ফ্লোরের সম্পূর্ণ শুধুমাত্র ফ্লোরগুলো বা স্ল্যাবগুলো সিলেক্ট করে তারপরে অ্যাসাইনে যাবেন। অ্যাসাইনে গিয়ে শেলে গিয়ে এখানে হচ্ছে ডায়াফ্রাম। ডিফাইনে গিয়ে কিছু করা লাগবে না, ডিফাইনে গিয়ে একটা ডায়াফ্রাম সিলেক্ট করা আছে বা ডিফাইন করা আছে, এটাকে যদি কোনো চেঞ্জ করতে হয়, সাপোজ আপনার ডায়াফ্রাম মনে করেন আপনার বিল্ডিং হচ্ছে সেমি রিজিড আসলো, তখন এটাকে রিজিডের জায়গায় সেমি রিজিড করে ওকে করবেন। সেটাই তো বললাম যে ওটার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করতে হবে। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আমি তো এই যে বিএনপিসি কোড দেখাইলাম, এটা কি কারণে, যে a building or other structure whose fundamental frequency is greater than or equal to 1, তাহলে যে বিল্ডিং এর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির মান 1 এর তুলনায় বেশি হবে
সেটাকে আমরা রিজিড বলতেছি। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে হচ্ছে কি এর উপর, টাইম পিরিয়ড ডিপেন্ড করে আবার হাইটের উপর, বিল্ডিং এর হাইট কত আছে তার উপর। ঠিক আছে? হ্যাঁ, ওইটাই তো, টি এর মানটা বের করতে হবে, তারপরে 1/t মানে হচ্ছে হার্টজ। মনে করেন যে আপনার ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড আসলে 0.5, তাহলে 1/0.5 করলে যা আসে ওইটাই হচ্ছে হার্টজ। তারপরে ডিফাইন থেকে ডায়াফ্রাম সিলেক্ট করার পরে হচ্ছে যে কোনো একটা ফ্লোরে গিয়ে সবগুলো স্ল্যাব সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে কি অ্যাসাইনে যাবেন, ওইখানে শেলে গিয়ে ডায়াফ্রামটা সিলেক্ট করবেন। আচ্ছা, তাহলে এইটা হইলো আমাদের। দেন আমরা ডিফাইনে যাচ্ছি। ডিফাইনে গিয়ে মার্স সোর্স, কি মার্স সোর্স হচ্ছে আমরা এখানে যে অ্যাড অর শো মার্স সোর্স, এখানে একটা, আচ্ছা এটা একটু পরে করতে হবে কারণ এখন আমাদের লোড ডিফাইন করা নাই। তাহলে ডিফাইনে যাচ্ছি, এখানে হচ্ছে এই যে লোড প্যাটার্ন, কি লোড প্যাটার্ন, এখন আমরা লোডের মধ্যে যাচ্ছি। এখন লোড প্যাটার্ন, এখানে দুইটা লোড ডিফাইন বাই ডিফল্ট আছে, একটা হচ্ছে ডেড লোড আর একটা কি লাইভ লোড। তো ডেড লোডে দেখেন এখানে সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার এটা 1 দেয়া আছে। তার মানে হচ্ছে কি ডেড লোড যেটা আমরা বলতেছি এখানে, এটা হচ্ছে কি যে বিল্ডিং এর নিজের ওজন, নিজের সেলফ ওয়েট যেটা। তাহলে ডেড লোডের মধ্যে আর কি কি লোড আসবে? পার্টিশন ওয়াল, তাই না, ফ্লোর ফিনিশ, তারপরে আর কি আসতে পারে? ওভারহেড হেড ওয়াটার ট্যাঙ্ক, সেটার লোড তো ডেড লোড আকারে। যাই হোক, তার মানে আমরা এখানে অ্যাড নিউ লোড, নতুন করে কিছু লোড অ্যাড করব। কি কি? আমি হচ্ছে যে এখানে আবার দেখেন ডিফাইনে যাচ্ছি, লোড কেসেস মানে লোড লোড কেস, আচ্ছা লোড প্যাটার্ন, তারপরে এখানে অ্যাড নিউ লোড। আচ্ছা, তার মানে আমরা এখানে সিলেক্ট করব, ধরেন পার্টিশন ওয়াল, পিডব্লিউ দ্বারা সিলেক্ট করলাম পার্টিশন ওয়ালের লোড, সরি ডিফাইনে যাচ্ছি, লোড প্যাটার্ন, এখানে পার্টিশন ওয়াল পিডব্লিউ দিলাম। এখন এটা টাইপ কি? পার্টিশন ওয়ালের টাইপটা কি? ডেড লোড, তাই না? এই যে এখানে অনেক ধরনের টাইপ আছে, আমরা এখান থেকে ডেড লোড সিলেক্ট করলাম। পার্টিশন ওয়ালের সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 1, দেন এখানে অ্যাড লোড দিব। এই যে পার্টিশন ওয়ালের লোডটা এখানে চলে আসছে। কেউ কোনোটা যদি ডিলিট করা লাগে তাহলে আমরা এখানে সিলেক্ট করে এখানে ডিলিট লোড দিলে ওইটা চলে যাবে। তাহলে আবার দেখেন, এই যে এখানে এসে পিডব্লিউ লিখলাম পার্টিশন ওয়াল লোড, দেন এখানে এটা কি ডেড লোড, তাই না? টাইপটা সিলেক্ট করে দিব, তারপরে হচ্ছে মাল্টিপ্লাই, ডেড লোড হলে তো 1, দেন অ্যাড নিউ লোড দিলে আমরা এটা আসবে। তারপরে আর আসবে কি ফ্লোর ফিনিশ, তাই না? তাহলে ফ্লোর ফিনিশ এটা ডেড লোড, সেলফ ওয়েট মাল্টিপ্লাই, ওকে এটা ঠিক আছে। তাহলে আমাদের পার্টিশন ওয়ালের লোড, ফ্লোর ফিনিশের লোড এগুলো আসলো। এখন পার্টিশন ওয়াল এবং ফ্লোর ফিনিশ, আমরা তো কোনো ওয়ালকে ডিফাইন করব না, ওয়ালে জাস্ট লোডটা আনবো। তো এখানে সেলফ ওয়েট মাল্টিপ্লাই এটা দেওয়াটা কি মানে নরমালি এগুলার ক্ষেত্রে কত হবে? 0ই হবে, তাই না? আমি বুঝাইতে পারিনি। ধরেন এই ওয়ালের টোটাল লোড ক্যালকুলেশন করে যা আসে সেটা হচ্ছে আমরা ডিফাইন করে দেব। তো সেটার জন্য তো আর সেলফ ওয়েট মাল্টিপ্লাই আমাদের প্রয়োজন নাই। তাহলে আমরা কি লাইভ লোডের ওখানে 0 দেখানো হবে? এটা হচ্ছে সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 0। লাইভ লোডের ক্ষেত্রে তো আর সেলফ ওয়েট আমরা কাউন্ট করব না, জাস্ট ডেড লোডের ক্ষেত্রে এটা আমরা কাউন্ট করব। তাহলে এই পার্টিশন ওয়ালের ক্ষেত্রে আমরা এখানে ডেড লোড সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার কত দিব? 0। এটা একটু মডিফাই করে নেন, এটার ক্ষেত্রেও 0 মডিফাই, ওকে। হ্যাঁ, না ডেড লোডে এটা তো থাকবেই। তারপরে আর কি আছে? লাইভ লোড, তাই না? লাইভ লোড একটা ডিফাইন করা আছে, লাইভ লোড। আরেকটা হচ্ছে রুফ লাইভ লোড, মানে যেটাকে আমরা এল আর দ্বারা রিপ্রেজেন্ট করি। রুফ লাইভ লোড মানে ছাদের লাইভ লোডটাকে আলাদাভাবে বিএলডিসি কোডে আলাদাভাবে ডিফাইন করা হয়। তাহলে এইটা এখানেও কিন্তু এই যে রুফ লাইভ লোড আছে, রুফ লাইভ, তাহলে এইটা অ্যাড করলাম। তারপরে হচ্ছে কি উইন্ড লোড, তাই না?
তাহলে উইন্ড লোড এক্স ডিরেকশনে, এক্স এর পজিটিভ ডিরেকশন। দেন আমরা এখানে টাইপটা সিলেক্ট করলাম উইন্ড লোড, এই যে উইন্ড। ওকে, এখন এটা উইন্ড লোড যখন সিলেক্ট করতেছি তখন এটা কোন কোড অনুযায়ী কাজ করবে সেটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে যদি বিএনবিসি থাকতো আমরা বিএনবিসি সিলেক্ট করে দিতাম, বাট আমরা জানি বিএনবিসি কোডটা ASCE 705 এটার সাথে খুব বেশি মিলে যায়, মানে মোটামুটি এই কোড থেকে অধিকাংশ বিষয়গুলো নেওয়া আছে। আমরা এটা সিলেক্ট করতে পারি, অথবা এর আগে যেটা ছিল যে বিএনবিসি 2006 এটা হচ্ছে ইউবিসি 94 এটার সাথে মিলবে। তাহলে আমরা বিএনবিসি যেহেতু 2020 দ্বারা করতেছি, আমরা হচ্ছে কি ASCE 705 এটা সিলেক্ট করব, দেন অ্যাড নিউ লোড। তাহলে এখানে কি WX মাইনাস একই জিনিস, অ্যাড লোড WY প্লাস অ্যাড WY কি হবে মাইনাস অ্যাড। তাহলে উইন্ড লোডের জন্য আমরা 4টা এখানে মানে করলাম না, উপর থেকে বাতাস হয়, উপর থেকে নিচের দিকে বাতাস আসে না, না ওইটা তো লাইভ লোড আকারে, মানে যে রূপ যে লাইভ লোড ধরতেছি ওগুলা লোড আবার আলাদা আছে, স্নো বা রেনের জন্য আলাদা করে আমরা ধরি না। দেখেন এখানে কি কি ফোর্স আছে, যে এই ধরনের যদি স্নো থাকে তখন স্নোর জন্য আমরা ধরতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে আর্থকোয়াক লোড, তাই না? আমরা জাস্ট এখানে প্যাটার্ন গুলো কি কি লোড আমরা ডিফাইন করব, এখনো কিন্তু ডিফাইন করতেছি না, জাস্ট প্যাটার্ন গুলো নাম অ্যাড করতেছি যে এই লোডের আন্ডারে আমরা হচ্ছে কি বিভিন্ন কিছু ডিফাইন করব। তাহলে এখানে আর্থকোয়াক লোড EQX এক্স এর দিকে, তাহলে EQX এইটা আমরা একটা করলাম, আমরা যখন লাগবে তখন আরো ডিফাইন করব। তার মানে এটা কি কি লোড সিসমিক লোড, অ্যাড নিউ। তারপরে EQY ধরলাম, এটা সিসমিক অ্যাড লোড। আর্থকোয়াকের আরো দু একটা অ্যাড হইতে পারে, এটা আমরা পরে অ্যাড করব। দেন ওকে করলাম। হ্যাঁ হ্যাঁ কোড তো আছে, নাম দেই নাই তো। এই যে লোড প্যাটার্নে দেখেন আর্থকোয়াকের জন্য কোড নান হয়ে গেছে, তাহলে এইটা চেঞ্জ করেন ASCE 705 মডিফাই, তারপরে ASCE 705 মডিফাই। ওকে, একটা এক্স একটা ওয়াই, আর যদি অ্যাড করা লাগবে দু একটা আমরা এটা পরে করতেছি, ঠিক আছে? মানে আর্থকোয়াকের জন্য এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশন এই দুটো আমরা ধরলাম। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? তাহলে আমরা কি এখানে প্যাটার্নটা সিলেক্ট করলাম, দেন তাহলে এবার আসি লোড কম্বিনেশন। তাহলে ডিফাইন লোড কম্বিনেশন, এই যে পিছনে কথা বলতেছেন ডিফাইন লোড কম্বিনেশন। কম্বিনেশনে গিয়ে আমাদের এখানে মানে কি বলে লোড গুলো ডিফাইন করতে হবে। এখন দেখেন এখানে আমরা যদি প্যাটার্নে আসি, ডিফাইন প্যাটার্নে, আচ্ছা কি করতেছে এখানে, তাহলে প্যাটার্নে এখানে ডেড লোড কয়টা আছে বলেন তো? এইটা একটা, তাই না? এখন পার্টিশন ওয়াল আছে, ফ্লোর ফিনিশ, তাহলে এই তিনটাকে আমরা একটা লোডের আন্ডারে নিয়ে আসতে চাচ্ছি, যেটাকে আমরা ডিএল দ্বারা রিপ্রেজেন্ট করি। ডিএল আচ্ছা এখানে না, একটু আসি। তাহলে এখানে আমরা ডিফাইনে যাচ্ছি লোড কম্বিনেশন। ওকে, লোড কম্বিনেশন, তাহলে প্রথম আমরা অ্যাড নিউ কম্বিনেশন। তাহলে দেখেন এখানে কম্বিনেশন 1, আমরা এটাকে প্রথমটাকে একটা ডেড লোড বলতেছি, ডেড লোড। এখানে বলছি লিনিয়ার অ্যাড, তাহলে কি কি থাকবে এটার মধ্যে? ডেড লোড থাকবে, তারপরে অ্যাড করলাম এখানে থাকবে হচ্ছে কি ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল আবার আসলো কেন? আচ্ছা, তারপরে ফ্লোর ফিনিশ। আর কোনো ডেড লোড আছে? তাহলে প্রথম হচ্ছে ডেড লোড আকারে যেটা আছে সেটা, তারপর হচ্ছে কি
পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ। তাহলে এইটা আমরা ওকে করলাম। হ্যাঁ কি ওইটাই তো ফ্লোর ফিনিশের মধ্যে পড়ে। তাহলে এইটা আমরা একটা কম্বিনেশন নিলাম ডেড লোড আকারে, ঠিক আছে। এখন এই তিনটা ডেড লোড কি এই ডিএল এর মধ্যে আছে। তাহলে আমরা যখন কম্বিনেশন গুলো ইউজ করব তখন ডেড লোডের জায়গায় আমরা এই ডিএলটা ইউজ করব, ঠিক আছে। তাহলে আর ওই আলাদা করে ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল ওগুলো বারবার অ্যাড করতে হবে না। এখন কম্বিনেশন কি কি আছে তাহলে এদিকে দেখেন, আমরা হচ্ছে ডিফাইনে যাব লোড কম্বিনেশন, তাই না। তাহলে অ্যাড কম্বিনেশনে যান, এটা হচ্ছে ডেড লোড দেন ডিএল, ঠিক আছে। এখানে ডেড লোড 1, তারপরে এখানে আমরা দিচ্ছি ফ্লোর ফিনিশ, তারপর হচ্ছে পার্টিশন ওয়াল। হ্যাঁ হ্যাঁ টাইপ লিনিয়ার, ওকে। তারপরে এটা হচ্ছে ওকে। এই যে ডিএল চলে আসছে এখানে। আমরা যদি মডিফাই কম্বিনেশনে যাই তাহলে এই বিষয়গুলো আছে। ডেড লোড দুইবার চলে আসছে, এটা একটু বাদ দিয়ে দিই, ঠিক আছে। তার মানে এখন যদি ডিএল আমরা সিলেক্ট করি তার মানে সবগুলো ডেড লোড আমাদের চলে আসবে। এখন বিএনবিসি কোড অনুযায়ী লোড কম্বিনেশন কি কি আছে তো এখানে দেখেন, combination of load effects for allowable stress or strength design method। তার মানে ইউএসডি মেথডে, আপনারা তো ইউএসডি মেথড পড়ে আসছেন না, তো ওই মেথডে আমাদের এই কম্বিনেশন গুলো ইউজ করতে হয়। মানে বিএনপিসি কত আছে এই যে পেজ নাম্বার লিখে রাখেন প্রয়োজনে, বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দেখেন কম্বিনেশন গুলো কি কি। এক নাম্বার হচ্ছে ডেড লোড প্লাস এফ, ডি প্লাস এফ। এখন ডি দ্বারা কি বোঝাচ্ছে, এফ দ্বারা কি বোঝাচ্ছে, এখানে লেখা আছে। আচ্ছা ওইটা ওইটা এখানে লেখা ছিল, একটা জায়গায় লেখা আছে। তার মানে ডি দ্বারা হচ্ছে ডেড লোড, আর এই যে বেসিক কম্বিনেশন ডি দ্বারা কি ডেড লোড, আর এফ দ্বারা হচ্ছে ফ্লুইড লোড। তাহলে ফ্লুইড লোড আমাদের আছে। আমরা বিল্ডিং এর ক্ষেত্রে কি এখানে ফ্লুইড লোড কখন, যদি ব্রিজ কোনো বা এই জাতীয় স্ট্রাকচার তৈরি করি বা পানির মধ্যে যদি কোনো স্ট্রাকচার তৈরি করি তখন আমাদের ফ্লুইড লোড কনসিডার করতে হবে। তাহলে আপাতত আমাদের এইটা নাই, যেমন 1.4 ডেড লোড, এটা একটা কম্বিনেশন করতে হবে আমাদের। তারপরে 1.2 ডেড লোড, ফ্লুইড লোড, টেম্পারেচার। তাহলে এই দুইটা বাদ আমাদের জন্য 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, তাই না, প্লাস 0. আর এইটা হচ্ছে কি এইটা হচ্ছে খুব সম্ভবত হ্যাঁ না এইটা হচ্ছে কি এখানে লেখা আছে। ওই যে আর্থ প্রেসার, মানে আর্থ প্রেসার, ঠিক আছে। তারপরে দেখেন
তাহলে 0.5 রুফ লাইভ লোড আর দ্বারা কি রুফ লাইভ লোড, তার মানে এখান থেকে একটা কম্বিনেশন পাবো। আবার দেখেন এটা আমাদের জন্য না, 1.2 ডেড লোড, 1.6 রুফ লাইভ লোড, তারপরে হচ্ছে প্লাস শুধুমাত্র লাইভ লোড প্লাস 0.8 উইন্ড লোড। তাহলে আমরা একবার নেব কি 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, মানে সরি ক্যাপার রুফ লাইভ লোড প্লাস অনলি লাইভ লোড, এটা একটা কম্বিনেশন পাবো। আবার 1.2 ডেড লোড প্লাস 1.6 রুফ লাইভ লোড প্লাস 0.8 কত। এখন উইন্ড লোডের জন্য কিন্তু আমরা কয়টা ডিফাইন করছি, চারটা ডিফাইন করছি, তার মানে এখানে আরো চারটা কম্বিনেশন বের হবে। হ্যাঁ, তার মানে মানে এটা হচ্ছে WX প্লাস WX মাইনাস WY প্লাস WY মাইনাস, তার মানে এই একটা জিনিস থেকে কিন্তু আমরা পাঁচটা কম্বিনেশন পাচ্ছি। আর যদি আমাদের অন্য নোটগুলো থাকতো তখন আরো বেশি পাইতো। তারপরে দেখেন, তারপরে 1.2 ডেড লোড, 1.6 উইন্ড লোড। এখন এই 1.6 উইন্ড লোডের জায়গায় উইন্ড লোড কয়টা, উইন্ড লোডের জন্য আমরা কয়টা প্যাটার্ন ডিফাইন করছি, চারটা। তাহলে এই এখানে কিন্তু 1.2 ডেড লোড প্লাস 1.6 WX প্লাস WX মাইনাস WY প্লাস WY মাইনাস, এখানে কিন্তু আবার আলাদা করে চারটা কম্বিনেশন বের হবে। 0.4 রুফ লাইভ লোড, 1.2 ডেড লোড, 1.1 আর্কওয়ার্ক লোড। তাহলে আর্কওয়ার্ক লোডের জন্য আমরা কয়টা, আর্কওয়ার্ক লোডের জন্য চারটা আসবে। এখান থেকে আরো মানে আমরা দুটো ডিফাইন করছি, তাহলে আপাতত দুইটা ধরে, তাহলে এখান থেকে কি আরো দুইটা আসবে, যেমন 1 লাইভ লোড, তারপরে 0.9 ডেড লোড, 1.6 উইন্ড লোড, এখানে উইন্ড প্লাস আবার চারটা, আর এটা হচ্ছে আপ প্রেসার। তাহলে 0.9 ডেড লোড, 1 কি আর্কওয়ার্ক লোড। তার মানে বুঝতে পারছেন কি এই কয়েকটা কোড থেকে বা কম্বিনেশন থেকে আমাদের প্রায় 30 থেকে 34টা কম্বিনেশন বের হয়, 30 থেকে 34টা কম্বিনেশন বের হয়। দেন আরো কিছু কম্বিনেশন অ্যাড করতে হয় আমাদের। আমি যদি এখানে আসি, যেমন এখানে দেখেন লোড কম্বিনেশন ফর সার্ভিসিবিলিটি, একটা হচ্ছে শুধুমাত্র ডেড লোড প্লাস লাইভ লোড, তাহলে এই কম্বিনেশনটাও আমাদের নিতে হবে। এখানে এগুলো একটু পড়বেন যে কখন কোন কম্বিনেশন গুলো, এগুলো কিন্তু একেবারে বেসিক। আপনি কোনো বিল্ডিং ডিজাইন করতে যাবেন, এই লোড কম্বিনেশন কি বিএনবিসি কোড অনুযায়ী করছেন কিনা, এটা হচ্ছে কি মেইন ক্রাইটেরিয়া থাকে। তাহলে এখানে ডেড লোড প্লাস লাইভ লোড থাকে, তারপরে ডেড লোড প্লাস 0.4 লাইভ লোড, তারপরে এখানে ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড, 0.7 উইন্ড লোড, ঠিক আছে। তাহলে এই এখানে আবার আরো কয়েকটা কম্বিনেশন আছে। দেন আমরা যদি একটু উপরে যাই, এই যে এগুলা কিন্তু এই যে ডিফাইন করা আছে, এই যে টেম্পারেচার ইফেক্ট, টেম্পারেচার ইফেক্টের কারণে কি হবে, তারপরে হচ্ছে কি মানে কখন টেম্পারেচার ইফেক্ট আমরা নিব, আচ্ছা এখানে দেখেন এগুলো একটু দেখে রাখেন, পরবর্তীতে যখন মানে ইয়া করতে যাবেন, অ্যাকচুয়াল কোনো কাজ করতে যাবেন, এগুলা মানে খুঁজে পাবেন আসলে কোথায় কোথায় আছে, একটু জাস্ট দেখে রাখেন কোথায় কোথায় আছে। আর্থকোয়াক লোড ইফেক্ট এন্ড লোড কম্বিনেশন, আর্থকোয়াক লোডের কারণেও আমাদের কিছু লোড কম্বিনেশন অ্যাড করতে হয়, ঠিক আছে। তো এইগুলো আরো আরো ডিপের বিষয়গুলো এখানে হচ্ছে যে আর্থকোয়াক লোড, ইএইচইভি এগুলো আবার অন্যান্য বিষয় আছে। তো এগুলার মাধ্যমে আমরা হচ্ছে কি এখান থেকে 30 থেকে 34টা লোড কম্বিনেশন পাবো। তাহলে এখন আপনাদের কাজ হচ্ছে এই পর্যন্ত, মানে এই আমরা যে পর্যন্ত ডিফাইন করলাম, আমার মডেলটা যে পর্যন্ত আছে, কি কি আছে, আমরা সব বিম মানে ম্যাট্রিক্স প্রপার্টি ডিফাইন করছি, সেকশন প্রপার্টি ডিফাইন করছি, তাই না, এবং হচ্ছে কি বিম এবং কলামগুলো অ্যাসাইন করছি, স্ল্যাব অ্যাসাইন করছি, ডায়াফ্রাম অ্যাসাইন করছি, লোড প্যাটার্নে গিয়ে আমরা হচ্ছে কি যে যে লোড গুলো নিব, লোড প্যাটার্ন গুলো ডিফাইন করছি, তাই না, কম্বিনেশন করি নাই। তার মানে এই পর্যন্ত মডেলটা কমপ্লিট করবেন। বাকি
বিএনপিসি কোড অনুযায়ী আপনাদের যে যে কম্বিনেশন গুলো আসবে এই কম্বিনেশনে একটা লিস্ট করবেন, ঠিক আছে? বিএনপিসি কোড দেখে অথবা ইউটিউব দেখতে পারেন, মানে কোনো অথেন্টিক যদি ইয়ে থাকে, মানে যে যে কম্বিনেশন আসবে, মনে করেন 30 বা 35টা কম্বিনেশন আসবে, এই কম্বিনেশন গুলো লিস্ট করবেন। তাহলে এই লিস্টটা গ্রুপ ওয়াইজ আবার সাবমিট করবেন। তাহলে নেক্সট ক্লাসের আগে এই মডেলটা সাবমিট করবেন। আমি একটা কি বলে গুগল ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্টের লিংক দিয়ে দিব, সেখানে মডেল সাবমিট করবেন এবং হচ্ছে কি কম্বিনেশনের লিস্টটা সাবমিট করবেন, ঠিক আছে? আর বাকি যতটুকু মানে যারা প্ল্যান এখনো সাবমিট করেন নাই, আজকে বা কালকের মধ্যে প্ল্যান সাবমিট করে দিবেন। আমি কিন্তু 2-1 দিনের মধ্যে মার্কিং করব, আমি মার্কিং এগুলো অ্যাড করে রাখবো, ঠিক আছে? মানে যে অ্যাসাইনমেন্ট যখন দিচ্ছি ওই টাইমে আমি মার্ক অ্যাড করে রাখবো। তো আজকের আগামী ক্লাসের আগ পর্যন্ত আপনারা এই মডেলটা আপলোড করবেন। গ্রুপে যে কোনো একজন আপলোড করলেই হবে। সহজে সাপোজ আপনি 5 জন পেয়ে আছেন, হ্যাঁ না পিডিএফ না, এটা এই ফাইলটা আপলোড করবেন। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে ইটেলস এর মেইন বেসিক একটা সমস্যা হয়, সেটা হচ্ছে সাপোজ আপনি ব্যবহার করতেছেন 2017 ভার্সন, এই ফাইলটা আপনি 2020 তে ওপেন করবেন, ওপেন করা যায় না, বা তার নিচে ফাইল যেটা আছে সেটাতে ওপেন করা যায় না। তো এইটাতে ওপেন করতে হইলে আপনারা এখান থেকে ই করতে পারবেন, এই যে ফাইলে গিয়ে এক্সপোর্টে যাবেন, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্টে এখানে দেখেন অনেক ধরনের ফাইল আছে, এটা থেকে অটোক্যাড ফাইলও নিতে পারবেন। এই যে প্রথম ফাইলটা যেটা হচ্ছে কি .e2k এই ফাইলটা আপনারা এখানে যে কোনো একটা জায়গায় এক্সপোর্ট করে রাখবেন। আমি যদি এটা ধরেন আমি কোথাও আপনাদের এটা কত হচ্ছে স্প্রিং, আচ্ছা ওকে, তো এই নামে আমি এইটাকে সেভ করে রাখলাম, ঠিক আছে? এখানে ইউনিট দিয়ে রাখলাম। এখন এই ফাইলটা আমরা যে কোনো ইটেপস এর যে কোনো ভার্সনে এটা আমরা মানে কি বলে ইউজ করতে পারবো। তাহলে ইউজ করার জন্য ওয়ে কি, তাহলে প্রথমে ইটেপস এ যাবেন, ইটেপস ওপেন করে দেন ফাইলে গিয়ে এখানে করতে হবে কি ইম্পোর্ট করতে হবে। এক্সপোর্ট মানে হচ্ছে আপনি বের করতেছেন ফাইলটা, আর ইনপুট মানে ওই ফাইলটাকে এখানে ইন করতেছেন। এই ইনপুট এই যে E2K এই ফাইলটা এখন আপনি ওই ফাইলটাকে দেখায় দিবেন। এই যে এটা করলে এটা যে কোনো ভার্সনের যে কোনো অটোক্যাডে আপনি ইউজ করতে পারবেন। তাহলে সব সময় আপনারা হচ্ছে এই যে E2K ফাইলটা দিবেন, যে কোনো ভার্সনে মানে করেন না কোনো সমস্যা নেই। আমাকে যখন অ্যাসাইনমেন্ট দিবেন, হ্যাঁ অ্যাসাইনমেন্ট যখন দিবেন তখন কি E2K ফাইলটা দিবেন। আচ্ছা হ্যাঁ, বিএনপিসি কোড থেকে বিএনপিসি কোড অনুযায়ী কম্বিনেশনের লিস্ট করবেন। এখন এই লিস্টটা আপনাদের একটা পেজে আপলোড করবেন। আরেকটা বলি, এই যে যে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিচ্ছেন এগুলো কিন্তু হার্ড কপি, ফাইনাল আমি জমা দিব। সাপোজ 1 নম্বর অ্যাসাইনমেন্টে যা দিচ্ছেন এইটার সাথে সাথে অ্যাড করতে থাকবেন পরবর্তীতে যতগুলো দিবেন। হ্যাঁ, তার মানে এখন কি এখন গ্রুপ ওয়াইজ করলে হবে। এখন একটা করবেন যেটা হচ্ছে লোড কম্বিনেশনের একটা পেজ অ্যাড করবেন, একটা পেজ হইতে পারে, দুইটা হইতে পারে, ঠিক আছে? বিএনপিসি কোড এটা খুব ভালো করে লোড কম্বিনেশনের যে সেকশনটা আছে খুব ভালো করে পড়বেন, পরে কুইজ বা ফাইনালে এগুলা কিন্তু এগুলা থেকে ভাইভাতে এগুলা থেকে কোশ্চেন করব আমি, ঠিক আছে? যা যা পড়ানো হচ্ছে বা যা যা দেখানো হচ্ছে এগুলা থেকে কোশ্চেন করা হবে। ঠিক আছে, তাহলে আমাদের খুব সম্ভবত সময় শেষ। ফলো অ্যাটেন্ডেন্স তো দেওয়া হয়েছে, কারো বাকি আছে অ্যাটেন্ডেন্স? সবারটা এই কলম কার এটা?